अल्लाहु अकबर, अल्लाहु अकबर, अल्लाहु अकबर। या देवी सर्वभूतेषु मातृरूपेण संस्थिता। কত সুন্দর সুর, কত সুন্দর করে গাইলেন এই গানটি, কত সুন্দর আওয়াজ, তাই না? পুরো 21-এর মঞ্চকে এই গান গেয়ে ঠান্ডা করে দিলেন। কলিজা পুরো ঠান্ডা হয়ে গেল আমাদের পবিত্র আজানের এক একটি লাইনকে অপমান করে, অবমাননা করে গাওয়া গান শুনে, তাই না? মুসলমান ভাই বাপজিরা, হৃদয় ঠান্ডা হয়েছে তো? হ্যাঁ, আমি শুধু মুসলমানদেরকেই বলছি এবং ওই সমস্ত মুসলমানদেরকে বলছি যে সমস্ত নামধারী মুসলিমের বাচ্চারা টুপি পাঞ্জাবি পরে ওই 21-এর মঞ্চ উপভোগ করতে করতে আজানের অবমাননাকে উপভোগ করেছে। আরে 1 সেকেন্ডের জন্য মানছি যে সিঙ্গার মারানির বাচ্চা ওই গানটি গাইলো, সে হয়তো জানে না বা বোঝে না আমাদের এই পবিত্র আজানের লাইনগুলির মাধুর্য কতটা। 1 সেকেন্ডের জন্য আমি মেনে নিলাম ও জানে না, সেই জন্য ভুল করে গানটি গেয়ে ফেলেছে। কিন্তু ওই 21-এর মঞ্চ উপভোগ করতে যে সমস্ত নামধারী মুসলমানের বাচ্চারা গিয়েছিলেন, অনেক টুপি পাঞ্জাবিওয়ালারাও গিয়েছিলেন, তারাও কি জানেন না ওই আজান আমাদের জন্য কতটা পবিত্র, পুরো পৃথিবীর জন্য কতটা পবিত্র, কত মধুর একটা ডাক এবং কত মাধুর্যময় ওই লাইনগুলি। 21-এর মঞ্চ উপভোগ করতে করতে যখন এই গান চালু হলো, আমাদের আজানকে যখন মন্ত্রের সঙ্গে যুক্ত করে ব্যাকগ্রাউন্ডে মিউজিক চালিয়ে গান গেয়ে অবাক হলো, কেন চুপ করেছিলেন, কেন প্রতিবাদ করলেন না? মানছি ওখানে আপনি প্রতিবাদ করতে পারলেন না, সাহস পাননি, কিন্তু আপনি বাড়িয়ে সে কেন প্রতিবাদ করলেন না? যারা প্রতিবাদ করেছেন আলহামদুলিল্লাহ, তাদের নাক লজ্জা রয়ে গেছে, এই জন্য প্রতিবাদ করেছেন, তাদের গায়ে লেগেছে এই জন্য প্রতিবাদ করেছেন এবং করছেন, আগামীতেও করবেন। কিন্তু যেসব নামধারী মুসলমানের বাচ্চারা বলছেন কই আজানকে অবমাননা করা হলো, কোথায় অবমাননা করলো, ওই মন্ত্র আর আজানকে এক জায়গায় করে একটা গান গেয়ে বোঝালো যে হিন্দু মুসলিম সবাইকে আমরা এক মনে করি, সবাই আমাদের জন্য এক, সবাই আমাদের জন্য প্রিয়, সবাই ভাই ভাই। এটা তো খুব ভালো জিনিস, কোথায় আজানকে অবমাননা করা হলো? এইসব কথা যে সমস্ত মুসলমানরা বলছিস তাদেরকে বলছি, আমাদের এই পবিত্র আজানের লাইনগুলি তোদের বাপের ডায়েরিতে লিখে রাখা অপবিত্র কবিতার লাইন না যে তোরা এইসব কথা বলছিস। সঠিক বলেছেন। এই অবমাননার জন্য সরকারকে খুব শীঘ্রই ক্ষমা চাইতে হবে।